পক্ষে মহারাজের জ্ঞান ফিরে আনা সম্ভব কিনা। ঠিক আছে ভালো বাবা, তাই করুন। আপনি একটু মহারাজকে পরীক্ষা করে দেখুন। এরপর সে রাজা প্রতাপ সিংহকে খুব ভালোভাবে পরীক্ষা করে, আর সে মুহূর্তের মধ্যে বুঝতে পেরে যায় যে রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা। ভালো বাবা, ভালো বাবা, মহারাজকে তো পরীক্ষা করলেন, আর তাহলে আপনি কি জানতে পারলেন? বলুন না, মহারাজের কি জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হবে? আজও আমাকে তুমি ক্ষমা করো, কারণ মহারাজের জ্ঞান ফিরে আনা সম্ভব নয়। না না ভালো বাবা, এটা আপনি কি বলছেন? কেন কেন ফিরিয়ে আনা সম্ভব নয় মহারাজের জ্ঞান? আপনি চাইলেই তো ফিরিয়ে আনতে পারেন। আপনি একটু ভালো করে দেখুন না, যে কোনো উপায়ে মহারাজের জ্ঞান ফিরিয়ে যে আনতেই হবে। আর তাছাড়া মহারাজ তো এখনো জীবিত আছেন, আর তাই আমার মনে হয় নিশ্চয়। এ কি হলো? ভালো বাবু তো আমাকে সবকিছু না বলে চলে গেল। এখন আমি কি করি? কি করি মহারাজকে সুস্থ করার জন্য? আমি ওই গরল সরোবরে ঝর্ণার জল সংগ্রহ করব, কিছুই তো বুঝতে পারছি না আমি। আর ভালো বাবা তো আর কিছুটা সময় অপেক্ষা করে আমাকে সবকিছু বলে যেতেই পারতেন, কিন্তু উনি যে কেন সবকিছু আমাকে না বলে এভাবে চলে গেলেন সেটাই তো বুঝতে পারছি না। সেটা তো বুঝলাম, কিন্তু কে কে উনি যার আদেশ ছাড়া ভালো বাবা কিছুতেই নিজের মতো কাজ করতে পারেন না? আমরা আমরা কি তাকে চিনি, নাকি উনি উনি আমাদের অচেনা কেউ? সেই সব তো কিছুই আমরা জানি না, তবে আমরা হয়তো বা তাকে চিনি না। তবে যেটুকু সময় ভালো বাবা এখানে এসেছিল, এটুকু সময় হয়তো বা তার জন্য বরাদ্দ ছিল। তবে একটা বিষয় তো জানা গেছে, যে মহারাজকে সুস্থ করে তোলা সম্ভব হবে। সেটা তো বুঝলাম যে মহারাজকে সুস্থ করে তোলা সম্ভব হবে, কিন্তু ভালো বাবা তো আমাকে বলে গেল না কোন পথে বা কিভাবে বা কোথায় গেলে আমি ওই গরল সরোবরের ঝর্ণার জল নিয়ে আসতে পারবো। সেটা তো আসলে চিন্তার ব্যাপার, কারণ না জেনে কোথাতে এভাবে যাওয়াও যায় না আলা। আর তাছাড়া এটা এটা ছাড়া মহারাজকে সুস্থ করে তোলার তার কোনো উপায় নেই। উপায় যেহেতু নেই, তাহলে আমাকে ওই গরল সরোবরে ঝর্ণা জল নিয়ে আসতেই হবে। আর তাই আমি আর এক মুহূর্ত দেরি করব না, এক্ষুনি এক্ষুনি গিয়ে ওই গরল সাগরের সন্ধান করব আমি। হলুদ পাখি, তুই যাবি আমার সাথে? এ কথা বলে হলুদ পাখি আর আলো রাজা প্রতাপ সিংহের কক্ষ থেকে বেরিয়ে যায় আর রওনা দিতে যায় গরল সাগরের ঝর্ণার জল খোঁজার উদ্দেশ্যে। তখনই সেখানে রাজগণক চলে আসে। এ কি মহারানী, কোথায় যাচ্ছেন আপনি এই সময়? আর তাছাড়া আপনি কক্ষের বাইরে কেন? তাহলে কি মহারাজ তার কক্ষে একা আছে? মহারানী, মহারাজকে এভাবে একা ফেলে আপনি কোথায় যাচ্ছেন? রাজকনক, আসলে আমি আর সময় নষ্ট করতে চাই না, আর তাই তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তবে আপনি তো আছেন, আপনি একটু যান মহারাজের কক্ষে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। সেটা তো বুঝতে পারছি মহারানী, কিন্তু আপনি হঠাৎ সময় হঠাৎ করে কোথায় যাচ্ছেন? ও, আসলে আমি দুঃখিত যে আমি তাড়াহুড়োর জন্য আপনাকে না জানিয়ে বেরিয়ে পড়ছিলাম। আমাকে ক্ষমা করবেন রাজকনক, আসলে আমি মহারাজের জ্ঞান ফিরে আনার উপায়ের জন্য একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম আর কি। সেটা না হয় বুঝলাম, কিন্তু কিন্তু আপনি কি উপায় জানতে পেরেছেন মহারাজকে সুস্থ করার? এটা যদি আপনি আমাকে দয়া করে বলতেন তাহলে খুব ভালো হতো মহারানী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাকে সব জানাচ্ছি। আসলে রাজকনক, আমার ভালো বাবা এসেছিলেন মহারাজকে দেখার জন্য, আর তিনি এসে মহারাজকে দেখে বললেন আমি যদি গরল সরোবরে ঝর্ণা জল এনে মহারাজকে স্নান করাতে পারি, তাহলে মহারাজের জ্ঞান ফিরে আসা সম্ভব হবে। কি বলছেন কি মহারানী? গরল সরোবরের ঝর্ণা, সে তো অনেক কঠিন ব্যাপার।
আর তাছাড়া ওই গরল সরোবরের ঝর্ণা কোথায় আছে সেটা কি আপনি জানেন? ওদিকে দরবেশ বাবা তার ধ্যান সাধনা চালিয়ে যেতে থাকে শুধুমাত্র আলোর সমস্ত শক্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু হঠাৎ করে সে তার ধ্যান সাধনার মাধ্যমে অনেক বড় বিপদের ইঙ্গিত পায় আর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। একে দেখতে পেলাম আমি, সামনে তো মহা বিপদ ঘনিয়ে আসছে। আর এই বিপদ যে অনেক বেশি ভয়ানক। আর এই বিপদ যে আলোর উপর আসতে চলেছে। আর এই বিপদটা যদি কোনোভাবে আলোর ক্ষতি করে দেয় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আলোর এত বড় বিপদ যে কেন ঘটতে চলেছে সেটা তো এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তবে আমাকে যে বিপদটাকে আটকাতেই হবে, কিছুতে এই বিপদের মুখে আলোকে পড়তে দেওয়া যাবে না। কারণ আর কিছুদিন পরে আলোর শক্তি ফিরিয়ে আনার সকল কাজ সম্পন্ন হয়ে যাবে। আর তখন আমি আলোর পুরনো শক্তি ফিরিয়ে দিতে পারবো। কিন্তু এই সব শক্তি ফিরিয়ে দেওয়ার আগে যদি আলো আবার বড় কোনো বিপদে পড়ে যায় তাহলে সেটা অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। না, যে করেই হোক এই বিপদকে আমাকে আটকাতেই হবে। কিন্তু আমি তো এখন পর্যন্ত এটা জানতে পারিনি যে কোন দিক থেকে আলোর বিপদ আসতে চলেছে। তবে আমি যখন একবার জানতে পেরেছি আলোর সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে, সেহেতু আমাকে আলোর বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। হ্যাঁ, সেটাই করব আমি। আর খুব তাড়াতাড়ি আমাকে আলোর সাথে গিয়ে দেখা করতে হবে। তবে তার আগে আমাকে এটা জানতে হবে যে কোন দিক থেকে আলোর বিপদ আসতে চলেছে। আর এর জন্য আমাকে আবারও ধ্যান সাধনা করতেই হবে। এই কথা বলে দরবেশ বাবা আবারও ধ্যান সাধনা করতে শুরু করে দেয়। ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী নাগরানীর জ্ঞান ফিরে আনার জন্য নাগমণিকে অনুরোধ জানাতে থাকে। বেশ কিছুক্ষণ তো হলো আমরা নাগরানীকে সুস্থ করার জন্য নাগমণিকে অনুরোধ করেই যাচ্ছি। নাগমণি তো আমাদের কোনো কথাই শুনছে না। সে তো কিছুতেই নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনছে না। জানি না, আর নাগরানী তো ওভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে। তাহলে কি নাগমণি আমাদের কোনো কথাই শুনবে না? কিছুই তো বুঝতে পারছি না। তবে এখন যে আমাদের আর কিছু করার নেই। এখন আমাদের নাগমণিকে অনুরোধ করতে হবে। নাগমণিকে তো আমরা আদেশ করতে পারি না। শুধুমাত্র এই রাজ্যের নাগলোকের রাজা রানীর কথাই সে শুনতে বাধ্য, আর কারো কথাই সে শুনবে না। তাহলে কি সত্যি সত্যি আমরা নাগরানীকে সুস্থ করে তুলতে পারবো না রে শঙ্খিনী? কেন পারবো না? অবশ্যই পারতে হবে। আর তাই নাগমণিকে আমরা আরো অনেক বেশি অনুরোধ করব। নাগমণি, কি হলো কি নাগমণি? তুমি এভাবে চুপ করে আছো কেন? নাগমণি, নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনো। এখন আমাদের যে মহা বিপদ। আর তাই নাগরানীকে সুস্থ করাটা খুবই দরকারি। তুমি আর একটু অপেক্ষা না করে নাগরানীকে সুস্থ করে তোলো। আমরা তোমাকে আদেশ করার কোনো অধিকার রাখি না, কিন্তু আমরা তোমাকে অনুরোধ করছি। জানি তুমি নাগরানীকে সুস্থ করতে পারবে, আর তাই বলছি তুমি নাগরানীকে দয়া করে সুস্থ করে দাও। অনেক হয়েছে, আর নয়। এবার আমাকে আরো অনেক বেশি সক্রিয় হতে হবে। আমার পুরনো দিনের হিসাব মেটাতে হবে। কারণ আলো হচ্ছে আমার পুরনো শত্রু। তাই যে করেই হোক ওকে যে শেষ করতেই হবে। আর আলোকে শেষ করতে গেলে তো প্রথমত ওর মা ওই নাগরানীটাকে শেষ করতে হবে, আর নাগলোককে ধ্বংস করতে হবে। ও যেমন আমার পিতাকে ধ্বংস করে দিয়েছিল, তাকে বাঁচতে দেয়নি, সেহেতু আমিও কিছুতে ওকে ওর স্বামী নাগলোক কোনো কিছুতেই বাঁচতে দেব না। সব কিছু আমি তছনছ করে দেব। আর তাছাড়া তো সব কিছু আমার হাতের মুঠোয় চলে এসেছে। এই কাল গোখরা আর জাদু সম্রাট তো নাগরানী আর নাগলোকের ক্ষতি করেই দিয়েছিল। আর আমার শক্তির সাথে ওদের শক্তি একত্রিত করে প্রয়োগ করেছিলাম। কিন্তু নাগরানীর বুদ্ধির কারণে আমি এভাবে ব্যর্থ হয়ে গেলাম। ওই নাগরানী যদি নাগমণিকে স্পর্শ না করত
তাহলে তো নাগমণি কিছুতেই জাগ্রত হতো না, আর কিছুতেই জাদু সম্রাট আর কালগোকরাকে এভাবে প্রতিহত করতে পারতো না। তবে এবারও ওই নাগরানী বেঁচে গেল, কিন্তু এরপর যখন আমি আঘাত হানব তখন আর কিছুতেই ওই নাগরানী নাগলোক কিছুতেই বাঁচতে পারবে না। তবে আমাকে একবার তোর ব্যাপারে খবর নিতে হবে। ওকে যদি কোনো রকম রাজ্য থেকে একটু বাইরে বের করতে পারি তাহলেই ওই আলোকে আমি মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারবো। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।